শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি দূর দূরান্তে, কাছে বা দূরে, দেশ বিদেশ, যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 9:22। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, 9টার সময়ই প্রায়। তো হচ্ছে ব্রাশ করে একটু ফ্রেশ হলাম। তো মূলত তোমাদের সাথে আজকে ব্লগে তো শুরু করলাম, ভয়েস দেই, নিজের ভয়েস দেই। আর সেটার একটা কারণ আছে, সেটা হলো আমি ঘুম থেকে উঠেছি। তো হচ্ছে যে এত ঘরের অবস্থা বেহাল দেখে মানে মেজাজটা খারাপ হয়ে গেল। এতটা খারাপ করব নাকি রাগ করব নাকি হাসবো আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। দেখতে পাচ্ছ চোখ একদম ডাবা ডাবা হয়ে গেছে, চোখ একদম পুরো ফুল ডাবা ডাবা। তো সকাল 7-8টার দিকে তো ঘুম থেকে উঠতেই পারে না। আর আমি জানি না যে আমার মতো কার কার, মানে আমি তো রাত 12টা 12:30টার ভিতরেই ঘুমিয়ে যাই, কিন্তু এত দেরি করে উঠতে হয়, মানে পারি না নিজে উঠতে, কেন তা বলতে পারবো না। আর বিশেষ করে দেখো চোখের নিচে অনেক অনেক ডার্ক সার্কেলস পড়ছে, মানে এগুলো আমি রিমুভ করতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, কোনোভাবে রিমুভ হচ্ছে না। তো কী করব, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কেন রাগ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটা খারাপ হয়ে গেছে, এতটা খারাপ হয়েছে কি বলবো। চলো দেখিয়ে দেখা যাক। এই যে ইসলাম, দেখো তোমরা, মানে বিছানাটার অবস্থা একটু দেখো। এই দেখো, এগুলো শুধু এগুলোই নাই, এই যে এখানে ব্যাগ, এখানে হচ্ছে যে এটা, সরি তোমাদেরকে আসলে ব্যাক পার্ট দিয়ে না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি ব্যাক পার্ট দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে জিহাদের রুম, এটা হচ্ছে জিহাদের রুম। মানে অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, এখানে গেঞ্জি, এখানে হচ্ছে যে কাগজপত্র, এখানে ঝাঁটা, ওখানে জুতা, ফ্যানটাও ও চেয়ার উপর রাখা ছিল, এখান থেকে আমি হচ্ছে এখানে রাখছি। আর এই যে বিছানার অবস্থাটা দেখো, তোমার বালিশ কোথায়, আর বিছানাটা তুমি দেখো, দেখো তোমরা সবাই বিছানাটা। আসলে কে, আমার হাসি পাবে না রাগে আমি হব আমি বুঝতে পারতেছি না। এটা নিয়ে রাত্রে ঘুমাইছে, এটা যদিও শরীরে ফুটে যেত। মানে এখানে হচ্ছে এইগুলা, মানে কতবার গোছায় একটা মানুষ ঘরটাকে, কতবার গোছায়। তারপরে দেন হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। এই যে এইখানে, এখানে তোমরা দেখো, এখানে সে টোস্ট খাইছে। তারপরে হচ্ছে যে এখানে গ্লাস, মানে গ্লাস জুস খাইছে আর কি, যাই হোক। তারপর হচ্ছে যেখানে কলা খাইছে, এখানে হচ্ছে আম খাইছে, এখানে হচ্ছে ঝালমরিচ দেওয়া। দেখো যে গাইস এইখানে এইভাবে রেখে দিছে। তো কি বলবো, আর আমার বলার মতো কিছু নাই। দেখো মানে জিনিসটা অবস্থাটা কি, অবস্থাটা কি আমার তো, আমার ওকে পাইলে এখন আসলে হাসিও পাচ্ছে যে একটা মানুষ কিভাবে ঘরটা এত নোংরা করে, কিভাবে করে, মানে এত নোংরা কিভাবে করে। আমার মানে ঊর্ধ্বে, যতবার ও বাসায় আসবে ততবার, যতবার বাসায় আসবে ততবার সকালবেলা ঘুম থেকে উঠে ফোন দাও, ফোন তো দিবে না, বলতেছে আমার কালকে তো স্কুল, কালকের থেকে তো স্কুল হচ্ছে যে চলবে, আমি তো তখন নিব না। আসলে কি বলবো, ও ওটা বলে কিন্তু প্রত্যেক দিনই নেই। তো যাই হোক, সকালবেলা এখন নানা বাড়ি যাওয়ার জন্য খুবই বায়না করছিলাম, আমি যেতে দিইনি। এখন নেচে বললাম খেলা করতে যেতে, এখন কোথায় গেছে জানি না। তো এই যে এটা তোমাদের যে দেখানোর জন্যই কিন্তু মূলত, আমার মতো এমন এক পিস যদি কারো ঘরে থাকে, তাহলে তার ঘরের 12টা বাজতে, আর তার জীবনের 12টা বাজতে কোনো সময় লাগবে না, কোনো সময় লাগবে না। আমি মনে করি এমন একটা জন্তু যদি ঘরের ভিতর থাকে, এমন একটা মানুষ, আমার মাঝে মধ্যে মনে হয় আমি পাগল হয়ে যায়, পাগল পাগল, পুরা পাগল হয়ে যায় ওর জ্বালায়। সকালবেলা আবার মানে
টাকা দাও, টাকা দাও, খাইতে দাও, এগুলা খাইছে আবার টাকা দাও, খাইতে দাও, মানে তার বায়নার শেষ নাই, তার বায়নার শেষ নেই। এখন মুখ টুক ধুলাম, মুখ ধুইছি, এখনো ঘর ঝাড়ু দেয় নাই, ঘরটা ঝাড়ু দেবো, দেন তারপর হচ্ছে বিছনাটা গুছা। দেখো একটু আগে জেহাদ বাবু এখানে গড়াগড়ি দিছে, তো এটা এরকম হয়েছিল, এই যে এরকম হয়েছিল। আমি এখন টান মান করে একটু সুন্দর করে দিয়ে দিলাম। আসলে ও যেখানেই যাবে, ও যেখানেই যাবে, ও এই ঘরে হোক ওই ঘরে হোক, ওর বিছনা এক জায়গায় থাকবে না, কখনো না। আর সেই ঘরের বালিশ খাতা কিচ্ছুই এক জায়গায় থাকবে না। মানে ও এরকম একটা মানুষ, ও কখনো গোছালো জিনিস বোঝে না, ও অগোছালোটাই খুবই বোঝে, এই আর কি। আর আমি তো একটু অগোছালো আছি, তারপর আমার থেকে একটু বেশি অগোছালো, তারপর আমার গোছানো জিনিস আমার কখনো অগোছালো হয় না, কিন্তু আমার গোছাইতে একটু কষ্ট লাগে। এই যে এরকম করছে না, আমার দেখে খুবই খারাপ লাগতেছে, মানে গোছাবো কি, ভালো লাগতেছে না। সকাল থেকে একটু চা খাবো, তাও খেতে পারলাম না। চা ঘরটা ঝাড়ু দিয়ে বেগুনাটা বসিয়ে তারপর এক কাপ চা খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো, নিজেদের প্রতি। আর হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।